এই যে গঙ্গা, খড়দার গঙ্গা, গঙ্গার পাড়ে বিশাল শিব মন্দির, 26 শিব মন্দির। এখানে 20টা আছে। 20টা। আর ওইখানে 6টা। ও, ঐতিহ্যবাহী শিব মন্দির। সব পুরাতত্ত্ব ডিপার্টমেন্ট নিয়ে নিয়েছে। ও, কিন্তু কিছুই করছে না, 10 বছর হয়ে গেল। হ্যাঁ, মন্দিরগুলো আর এগুলো কি আলাদা টাইমে হয়েছে না? না না, একসাথেই হয়েছে। কি সুন্দর দেখো, ঐতিহ্যবাহী। এখানে যে এরকম আছে জানতামই না। নেহাত এখানে একটা কাজে আমরা এসেছিলাম, তাই দেখে নিলাম, দর্শন হলো। অপূর্ব অপূর্ব, পুরাতত্ত্ব বিভাগ এটা নিয়ে নিয়েছে। এখানে যাওয়া যাবে দাদা? হ্যাঁ, আয় বাজু, আয়। এখান থেকে তুলতে পারবেন, ভালো আছে। বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব, বাহ কি সুন্দর। শিবও দেখতে পাবেন। হ্যাঁ, এখান থেকে তবে অর্ধেক নেই। হুম। এই একটা ওম নমঃ শিবায়। এই যে শিবলিঙ্গ। সংরক্ষিত হলে হয়তো আর একটু সুবিধা হবে, যেরকম শেপের মন্দির হয় শিব মন্দির, এক্স্যাক্টলি সেরকম। দেখো দরজাগুলো কি সুন্দর, সেই ঐতিহ্যবাহী। 26টা মন্দির, গাঁথনিগুলো সেই আগেকার দিনের মতো। যেরকম আমরা দক্ষিণেশ্বরে শিব মন্দির দেখি পরপর পরপর, এই দেখো পরপর। হ্যাঁ, আসছি দাদা, বুঝেছ? কি সুন্দর। এবার গঙ্গার পাড়ে পায়রা ডাকছে, প্রাচীন বাড়িতে যেরকম থাকে আর কি। এটা খুব সুন্দর দরজা মন্দিরে। এই যে গঙ্গা। এই যে এটা হচ্ছে অরিজিনাল। ও, এটা অরিজিনাল। এরকম একটা দুটো ওরে বাবা, এই অরিজিনাল শিব, দেখেছো? শিবলিঙ্গ। আর আমরা আর এর আগে যে রাজ বংশের প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়েছিলাম, সেখানে অরিজিনাল শিবলিঙ্গ নাকি আর নেই। চুরি হয়ে যাক বা যা হারিয়ে যাক, নতুন মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে সেখানে দেখেই বোঝা যাচ্ছে যেটা অরিজিনাল। নতুন করে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে, পুরনো মন্দির ঐতিহ্যবাহী। হ্যাঁ, এবার গঙ্গার পাড়ে কি ভালো লাগছে। গঙ্গায় নামাও যায় এখান থেকে, পরিবেশটাও খুব সুন্দর। হ্যাঁ, এই রাজা পিকে বিশ্বাসের আনা। অপূর্ব, প্রাণকৃষ্ণ বিশ্বাস। আর গঙ্গা, ভারী সুন্দর জায়গাটা, কি সুন্দর শান্তি। নিচে কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, পাশে নৌকা রয়েছে, সুন্দর। দেখো গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গার